মৌলভীবাজারে বেড়েছে দিনমজুরের কাজের ব্যস্ততা। ধান কাটার মৌসুম আর শীতের আগমনীতে বিভিন্ন কাজ পাচ্ছেন শ্রমিকরা, বেড়েছে কর্মচাঞ্চল্য। কিন্তু সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ না থাকায় অনেকটাই হতাশ হচ্ছেন তারা। এই নিয়ে জানাতে বিস্তারিত আমাদের সঙ্গে মৌলভীবাজার থেকে যুক্ত আছেন সহকর্মী এম.এ. হামিদ। যুক্ত হচ্ছি তার সাথে। হামিদ, জেলায় শ্রমিকদের আনাগোনা কেমন দেখতে পাচ্ছেন সেটা প্রথমেই আপনার মাধ্যমে জানতে চাই। আর পাশাপাশি চাহিদা অনুযায়ী তারা কাজ পাচ্ছেন কিনা সেই বিষয়ে আসলে বিস্তারিত তথ্যপাত্র আপনার মাধ্যমে সংগ্রহ করব। অনেক শীতের সকালের শুভেচ্ছা। আপনি যেটা বলছিলেন, আসলে মৌলভীবাজারে গত এক মাস আগে কিন্তু কাজের অবস্থা খুবই খারাপ ছিল। এখানে যমুনা চত্বরের চতুর্দিকে কিন্তু শত শত লোক বসে থাকতো। সকাল 10টা-11টা পর্যন্ত দূর থেকে আসা শুরু করতো এবং তারা বসে সময় কাটাতো, অলস সময় কাটাতো বলা যায়। তাদের তখন কাজ ছিল না, কিন্তু শীত শুরু হওয়ার পর থেকে এবং ধান কাটা মৌসুম শুরু হওয়ার পর থেকে তারা কিন্তু অনেকেই কাজ পাচ্ছে এবং এখানে 150 থেকে 200 বা কখনো কখনো 250 মানুষ এখানে এসে জমাবত হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে 10টা বা 10:30টার দিকে মাত্র 10 থেকে 15 জন কাজ পাচ্ছেন না, ফিরে যাচ্ছেন, কিন্তু বাকি সবাই কিন্তু কাজ পাচ্ছেন। আমি অনেকের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে আমরা এখন তারা কাজ পাচ্ছেন এবং ধান কাটা মৌসুম সহ অনেক কনস্ট্রাকশনের কাজ আছে, অনেক বিল্ডিং এর কাজ আছে, অন্যান্য কাজ কিন্তু শীতের মৌসুমে বেড়েছে, যার কারণে তাদেরকে এখন আর বসে থাকতে হয়নি। আগে কিন্তু ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বসে থাকতে হতো এবং অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হতেন। এখন কিন্তু সেটা অনেকটাই কেটে গেছে, কিন্তু তাদের অনেকেরই আক্ষেপ রয়েছে যে সরকারি যে কাজগুলো ছিল, প্রকল্পের কাজগুলো ছিল, সেগুলো যদি চলমান থাকতো তাহলে হয়তো তাদের কাজ আরো বেশি পেতেন। এখানে অনেক জেলার মানুষ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ সহ বিভিন্ন জেলার লোকজন কিন্তু এখানে এসে জড়ো হন এবং যমুনার চতুর্দিক কিন্তু লোকে লোকারণ্য থাকে। ভোর থেকে আসতে শুরু করে 11টা পর্যন্ত, সকাল 11টা পর্যন্ত অপেক্ষা করেন এবং তারা বিভিন্ন কাজে চলে যান। অনেক সময় এখানে অনেককে বসে থাকতে দেখা যেত। আগে হয়তো দেখাতে পারতাম যে এখানে লোকজন জড়ো হয়ে আছে, জটলা বেঁধেছে, কিন্তু এখন আর সেই অবস্থা নেই। সকাল থেকে আসতে শুরু করেন এবং এখানে যারা ছোটখাটো কাজে নিয়ে যান তারা এখানে আসেন এবং তারা ঠিকাদাররা আসেন এবং ঠিকাদাররা বিভিন্ন কাজে নিয়ে যান। এতে করে এখানকার যে ছোট ছোট দোকানগুলো রয়েছে, ভ্রাম্যমাণ দোকানগুলো রয়েছে, তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে আগের চেয়ে এখন তাদের বিক্রি অনেকটা বেড়েছে এবং এই অবস্থা যদি চলমান থাকে তাহলে হয়তো তারা অর্থনৈতিকভাবে লাভবান হবেন এবং তারা বলছেন যে সরকারি কাজ যদি শুরু হয় তাহলে তারা আরো বেশি কাজ পাবেন। এই ছিল মৌলভীবাজার থেকে শ্রম বাজার নিয়ে সবশেষ। অনেক সহকর্মী এম.এ. হামিদ যুক্ত ছিলেন আমাদের সঙ্গে মৌলভীবাজার থেকে, জানাচ্ছিলেন সবশেষ খবরাখবর।